नमस्कार बंधुरा शुरू करছি नतून একটি ভিডিও टाइटेल और থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমার কাকে নিয়ে হতে চলেছে। একদম ঠিক ধরেছো, সায়নী চক্রবর্তীকে নিয়ে। সায়নী হয়তো এই মুহূর্তে আমাদের মধ্যে আর নেই, কিন্তু তার না থাকার এই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানান রকম ধোঁয়াশার কিন্তু সৃষ্টি হয়েছে। যদিও বা নানান রকম পেজ থেকে নানান রকম তার মৃত্যুর ছবি, তার শেষ যাত্রার ছবি নিয়ে নানান রকম উল্টোপাল্টা ক্যাপশন দিয়ে নানান মানুষ কিন্তু নানানভাবে ভিডিও দিচ্ছে। আদেও কোনটা সত্য কোনটা মিথ্যা এই নিয়ে প্রকৃতই যারা তাদেরকে ভালোবাসতো, মানে মলিদিকে, সায়নীকে, তাদের পোষ্যদেরকে ভালোবাসতো, তারা কিন্তু আসল সত্যটা জানতে চাইছে। সেই কারণেই হয়তো অনেক মানুষ এই সুযোগের সদ্ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে পারছে। নিজের মতো করে মন গড়া কিছু ঘটনাকে নিজেদের মতো করে নিজেদের পেজে লিখে দিচ্ছে, আর সেই নিয়েই কিন্তু তাদের পরিবারের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই কিন্তু কিছুদিন আগে বলাটা ভুল, দুদিন আগেই তার দিদি একটা লাইভ করে এবং একটা ভিডিও করেও সবার সামনে রিকোয়েস্ট করে যাতে করে এই ধরনের মিথ্যে রটনাগুলো না রটানো হয়। তারপরেও কিন্তু ভিউয়ার্সরা তাকে এইভাবেই কিন্তু বলে, তুমি দিদি, তোমাকে তো কখনো আগে দেখিনি, যদি তুমি দিদি হয়েই থাকো তাহলে কেন সায়নীর পেজে তোমাকে কখনো দেখতে পাইনি, বা তোমার যে এফবি পেজ আছে সেখানে কেন তোমার দিদির সাথে তোমার কোনো ভিডিও আমরা দেখিনি। তখন কিন্তু পরবর্তীতে আরও একটু ভিডিও সে আপলোড করে, নিজের বাড়ির সেই মেম্বার্স বাদ দিয়ে আরও একজন মেম্বার্স কিন্তু ভিডিও করে এবং বলে তোমরা এতটা কি করে নিচে নামতে পারো। সে কিন্তু তার দিদি, তারপরেও তোমরা তাকে প্রশ্ন করছো সে তার কেমন দিদি। সে নিশ্চয়ই তার বাড়ির পারমিশন পেয়েছে, তাই এতটা জোর সহকারে বলতে পেরেছে যে তোমরা এই ধরনের বাজে বাজে নোংরা রটনাগুলো রটিও না। আসলে কি জানো তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট কোনো খবর হলেও যেভাবে ছড়িয়ে পড়ে, আর এরকম একটা সাংঘাতিক দুর্ঘটনাকে মানুষ তো নানান রকমভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করবে, তাই না? সেই কারণেই হয়তো মানুষের মনের মধ্যে এত কৌতূহল আসল সত্যটা জানার জন্য। সায়নীর সাথে ঠিক কি হয়েছিল, কেন একটা হাসি খুশি পরিবারে হঠাৎ করে এরকমই একটা বিপদ এলো নেবে, কেনই বা আগের দিনের পোস্ট করা সেই ভিডিওতে তার মুখটা কান্নার মতো ছিল, কেনই বা তার একটা সুন্দর করা রিলসে সে এমনভাবে একটা গানকে ডেডিকেট করছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ সে প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে। সেই রিলস ভিডিওটা করতে গিয়ে সে হয়তো গানের লাইনগুলো ঠিকঠাকভাবে মুখের সাথে মেলাতে পারছিল না, কারণ গানটার প্রত্যেকটা লাইন তার অন্তরে গিয়ে আঘাত করছিল। সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মানুষ অনেক কিছু বুঝতে পারলেও আসল ঘটনাটা কি তারা কিন্তু কেউই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। নানান রকম নিউজ চ্যানেল থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ার নানান মানুষ নানান রকম ভুল মন্তব্য কিন্তু সবার সামনে তুলে ধরছে। নানান রকম পুরুষের সাথে সায়নীর একটা নোংরা সম্পর্ক জড়িয়ে নানান রকম কিন্তু কুচ্ছা রটাবার চেষ্টা করছে। সেই কারণেই শেষমেশ কিন্তু মলি চক্রবর্তী মানে সায়নীর মা মুখ খুলেছে, আর এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। তার প্রমাণটাও তোমাদেরকে এই ভিডিওতেই আমি দেব। তার আগে বলতে চাই, একজন মা কতটা কষ্টে থাকলে, একজন মা কতটা দুঃখে থাকলে সোশ্যাল মিডিয়ায় আসতে পারে না, তোমরা একবার ভেবে দেখেছো? তোমরা যারা খুবই ভালোবাসার ভিউয়ার্স আছো, তাদেরকে প্রতিনিয়ত তোমরা ফলো করতে, তোমরা তাদের প্রত্যেকটা ভিডিওর জন্য ওয়েট করছে, তোমরা এখন নিজেরাই তাদেরকে কমেন্ট করছো তারা যাতে নিজেরা এসে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দিয়ে ক্লিয়ার করে যে ঘটনাটা আসলে কি ঘটেছে। তোমরা যারা এই প্রশ্নগুলো করছো একবারে ভেবে দেখেছো যে তারা এখন এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে? তারা তাদের সন্তানকে হারিয়েছে, এবং যেই সন্তান কিনা তাদের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটিয়েছে, সেই মেয়ে কিনা তাদেরকে প্রতিবাদী হওয়ার আরও একটু প্রেরণা জুগিয়েছে। সেই পরিবারটা কিভাবে তোমাদের এত এত প্রশ্নের উত্তর দিতে পারে বলো তো? সত্যি কথায় কিছু এমন নিচু মানসিকতার মানুষ আছে যারা এইভাবে উত্তেজিত করছে তাদের পুরাতন ভিডিওগুলোতে কমেন্টস করে। কেন আমি এই বিষয়ে কথা বলছি? কারণ তার দিদি বলো এবং তার খুব কাছের যে বান্ধবী, আগের দিনই তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি যে তার প্রত্যেকটা ঘটনা, তার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী যদি কেউ থেকে থাকে সেটা কিন্তু তার ওই খুব ক্লোজ ফ্রেন্ড। মানে সে এমন কিছু জানতো না বা এমন কিছু তাকে সায়নী শেয়ার করতো না যেটা সায়নীর জীবনের সাথে ঘটতো।
তাই সে বারংবার লাইভ করে আমাদের সামনে জানান দিচ্ছে যে প্লিজ তোমরা মিথ্যে রটনাগুলোকে রটিও না। আর তোমরা যে বা যারা ফোর্সফুলি মলিদিকে বারবার এই কমেন্টসটা করছো যে তোমরা তোমাদের পেজ থেকে একটা ভিডিও দিয়ে সমস্ত সত্যটা সবার সামনে তুলে ধরো, তোমরা কোন মানসিকতার মানুষ? সে কি এই মুহূর্তে সেই পরিস্থিতিতে আছে নিজের মেয়ের মৃত্যুর বর্ণনা তোমাদের সামনে তুলে ধরবে? ঠিক কী কারণে হয়েছে, কেন তার জন্য দায়ী, কেনই বা এই পরিস্থিতি আজকে হঠাৎ করে তাদের পরিবারে নেমে এলো? সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। তারপরেও যেটা ঘটেছে সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে, এবং কেন তার জীবনে এত বড় বিপদ নেমে এলো তার জন্য কিন্তু তার পুরো পরিবারটাকে ফাইট করতে হবে। অবশ্যই আমরা তাদের পাশে থাকব। চলো তোমাদের সামনে মলিদি যে পোস্টটা করেছে সেই পোস্টটা তোমাদের সামনে কিন্তু একটু পড়ে শোনাতে চাই। শনিবার সায়নীর মা মলি চক্রবর্তী জানিয়েছেন, গত 4 বছর ধরে ত্রিবেণীর এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার মেয়ের। 2 পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেওয়াও হয়েছিল বলে এই দিন দাবি করেন মলি। প্রসঙ্গত, সায়নীর মায়ের সোশ্যাল মিডিয়ায় একটি পেজ রয়েছে। তিনিও পোষ্যদের নিয়েই ভিডিও বানাতেন। মায়ের ব্লগে নিয়মিত দেখা যেত সায়নীকে। মা এবং মেয়ের সম্পর্কে যে বন্ধুত্বপূর্ণ ভিডিও সিরিজে দেখে সেটা বেশ বোঝা যেত বলেই মনে হতো নেটিজেনদের। সায়নীর মা নিজেও জানিয়েছেন তিনি মেয়ের সঙ্গে সব সময় বন্ধুর মতো মিশতেন। মলিদেবী বলেন, আমি মেয়ের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশেছি, কিন্তু কেন এমন হলো, কি হয়েছিল আমরা কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে খুবই ট্যালেন্টেড, সবসময় হাসি খুশি থাকতো, পশু পাখি নিয়ে থাকতে ভালোবাসতো। মেয়ের সঙ্গে যা ঘটেছে তার জন্য আমরা থানায় অভিযোগ জানিয়েছি। মেয়ের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেছি, মানে সায়ন কুণ্ডু। তিনি জানান, ঘটনার আগের দিন সায়নী তার প্রেমিক সায়নের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে নাকি সায়নী কাঁদতে কাঁদতে ফিরেছিলেন। মায়ের অভিযোগ, তার মেয়েকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। সায়নের বাড়িতে হয়তো এমন কিছু ঘটেছিল যার জন্য সায়নী এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেছেন মলি দেবীরা। মানে এই যে তোমরা পুরো লেখাটা পড়লে, এই থেকে কিন্তু পুরোপুরি স্পষ্ট হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো সায়নীর দেখেছি, যেটা কিনা তার 14 ঘন্টা আগের লাস্ট পোস্ট ছিল, যেই ঘটনাটা ঘটেছিল তার থেকে 14 ঘন্টা আগের যে লাস্ট পোস্ট ছিল, সেটাতে কিন্তু সে খুব একটা দুঃখী মুখ করে কিছু কথা কিন্তু আমাদের সামনে শেয়ার করে, অবশ্যই কিন্তু তার পোষ্য সুন্দরীকে নিয়ে। কিন্তু সেই ভিডিওতেই কিন্তু মানুষ বলেছে, তোমার মুখটা এরকম কেন, তুমি কি প্রচণ্ড কান্না করেছো, তুমি কি প্রচণ্ড চিন্তিত আছো? কারণ একটা ব্লগার বলো, একটা এফবিতে বিশাল বড় একটা ফলোয়ার তার আছে গ্রুপে বা আইডিতে, তার ভিউয়ার্সরা তাকে কিন্তু প্রতিনিয়ত ফলো করে। যেই মেয়েটি সবসময় হাসি মুখে ভিডিও দেয়, সেই মেয়েটির হঠাৎ করে যদি এরকম একটি মুখ নিয়ে ভিডিও করে, স্বাভাবিক কিন্তু ভিউয়ার্সদের মনে একটা প্রশ্ন উঠবেই যে তুমি কেন এতটা আপসেট হয়ে ভিডিও করছো। কারণ কি, সেই দিন কি রাতে ওই সায়নদের বাড়ি থেকে এসে কিন্তু সে এই ভিডিওটা পোস্ট করেছিল, এবং প্রচণ্ডভাবে সে কোনো একটা চিন্তায় ছিল, কোনো একটা এমন ঘটনা তার সাথে ঘটেছিল সায়নের বাড়িতে যার জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ভেঙে পড়েছিল। আর তারপরেই কিন্তু এরকম একটা দুর্ঘটনা সায়নী কিন্তু ঘটিয়ে ফেলে, যার জন্য মলিদেবী কিন্তু মগরা থানায় কেস করে, এবং ছেলেটি এই মুহূর্তে কিন্তু ছেলেটির পুরো পরিবার কিন্তু এই মুহূর্তে পলাতক। সায়নীর মায়ের কিন্তু আরও একটি বক্তব্য আছে, যদি ছেলেটি কিছু না করে থাকে তাহলে এই মুহূর্তে সে বা তার পরিবারের কোনো মেম্বার্স কেন বাড়িতে নেই, তারা কেন পালিয়েছে। তোমরা পারলে আমার থাম্বনেলটা দেখো, ওখানে কিন্তু আমি ছবি দেব, হয়তো একটু আবছা করে দেবো, তোমরা বুঝতে পারবে। আগের দিনও তোমাদেরকে বলেছি, সায়নী আজ থেকে 4 বছর আগে, মানে 2021 বা 2022 একটা ছবি পোস্ট করেছিল এই সায়ন কুণ্ডু নামক ছেলেটির সাথে। তখন কিন্তু তারা অনেকটাই ছোট ছিল, তার মানে তাদের প্রেমটা যে 7 বছরের, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। 2 বাড়ির তরফ থেকেই কিন্তু বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, মানে দুজনকেই মেনে নিয়েছিল, বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, মানে দিনক্ষণ ঠিক নয়। হ্যাঁ,
তোমরা নিজেদের পায়ে দাঁড়াও, নিজেদের মতো করে নিজেদের কেরিয়ারটাকে তৈরি করো, তারপর তোমাদের দুজনকার 4 হাত এক করে দেবো, এরকমই একটা সিদ্ধান্ত কিন্তু দুই পরিবারই নিয়েছিল। কিন্তু তারপরে হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যার জন্য সায়নী এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। এর জন্য কিন্তু মলিদেবী মগরা থানায় এই সায়ন সহ তার পরিবারের নামে একটা কেস কিন্তু করেছে। এবার অনেকে ভাবছে যে এই নিউজটা কি আদৌ সত্য। আমি বলছি এই নিউজটা সত্য। কেন বলছি চলো এক্ষেত্রেও তোমাদেরকে একটা পোস্ট শোনায়, কারণ এই পোস্টটা করেছে কিন্তু তার যে ঘনিষ্ঠ বান্ধবী, যার কথা তোমাদেরকে আমি 2 দিন ধরে বলছি যে মগরার সরস্বতী ঠাকুর যদি 4 দিন থাকে 3 দিন কিন্তু তার সাথে ঘুরতে যেতেই হবে, এবং সে সায়নীর এমন কোনো কথা সে কিন্তু জানে না। সে লিখেছে মানুষ কি পাগল হয়ে গেছে, জানতে চাইছে ওর মা বা বাড়ির লোক কেমন আছে। আচ্ছা, আপনার বাড়িতে কেউ এরকমভাবে চলে গেলে আপনি কেমন থাকতেন? একদম স্বাভাবিক। অন্যের ঘটনাটা একবার যদি নিজেদের সাথে আমরা ক্রিয়েট করি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো তাদের মন মানসিকতা বা তাদের বাড়ির পরিস্থিতি এখন ঠিক কতটা শোচনীয়। তার তো সন্তান, সে ভালো নেই, এটা তো স্বাভাবিক একটা বিষয়, তাই নয়? কি আশা করেছেন যে উনি ভিডিও করে আপনাদের আপডেট দেবেন? এটা কি কখনো সম্ভব? অনেকে আমাকে মেসেজ লিখছেন যে ওকে ভিডিও দিতে বলো। আচ্ছা, একটা সন্তানহারা মা কি আপনাদের বিনোদনের কথা মনে আছে? আর কি হয়েছিল সেই বিষয়ে একটা নিউজ চ্যানেলের নাম দিয়েছে, যে নিউজ চ্যানেলের পোস্টটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের সামনে পড়ে শোনালাম। নিউজ চ্যানেলকে উনি সবিস্তারে জানিয়েছেন, পারলে সেইটা পড়ুন। কিভাবে হলো, কেন আমি জানলাম না, কেন আটকালাম না, এত প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার মতো মানসিকতা নেই। স্বাভাবিক, এই মুহূর্তে তার ফ্যামিলি মেম্বার যেমন ভেঙে পড়েছে, তেমনি তার বান্ধবীও কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার্সের একজন ছিল। তাই তাকে হয়তো শত শত মানুষ কমেন্টস করছে, বিরক্ত করছে এই বিষয়গুলোকে সবার সামনে তুলে ধরার জন্য, কিন্তু সে রিকোয়েস্ট করেছে তাকে এইভাবে বিরক্ত যাতে না করা হয়, কারণ সে একটা নিউজ চ্যানেলের নাম বলেছে, সেই নিউজ চ্যানেলে যেই পোস্টটা দিয়েছে সেটা ধ্রুব সত্য। তাই কিন্তু সে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, তোমরা আমাকে প্লিজ কেউ এইভাবে বারংবার ডিস্টার্ব করো না, আমার মন মানসিকতা ভালো নেই। যদি বান্ধবীর মৃত্যুটা এতটাই আনন্দের হতো, আজ আমিও সেসব ছবি পোস্ট করতে পারতাম। এতদিন যখন করিনি আর করব না। বুঝতে পারছো কতটা ক্লোজ বান্ধবী ছিল সায়নী এবং তার আরেক বান্ধবী সায়নী। দুই সায়নীতে হয়তো অনেক স্বপ্ন দেখেছিল নিজেদের জীবনকে নিয়ে, কারণ কিছুদিন আগেও দেখছিলাম সায়নীর একটা রিলস, যেটা আমাদের ত্রিবেণীর গঙ্গাঘাটে বসে এমন কিছু লাইন সেই গানটির মধ্য দিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে। সে বারংবার বোঝাবার চেষ্টা করেছে, হয়তো ছেলেটিকে ডেডিকেট করে গানটা লিখেছে বা গানটা সেই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরেছে যে মানুষ কিন্তু কখনোই কোনো কিছুতে থেমে থাকতে পারে না। কেউ একজন তাকে ধোকা দিলে সে কিন্তু জীবনে এগিয়ে যাবে, আর সেটার নামই কিন্তু জীবন। যেই মেয়েটি কিছুদিন আগে এরকম একটি গানে খুব সুন্দরভাবে নিজের স্ট্রং হওয়ার একটা মনোভাব সবার সামনে প্রকাশ করে, যে যেই আমাকে যতই কষ্ট দিক না কেন, যে যার মতো করে ছেড়ে চলে যাক না কেন, আমি কিন্তু এত সহজে চলে যাব না, আমি অনেক দিন বাঁচবো, আমি অনেক দিন এই পৃথিবীতে থাকবো, এরকমই একটা গানের সাথে কিন্তু এই সায়নী একটা রিলস আপলোড করে এই ঘটনা ঘটার কিছুদিন আগেই। সমস্ত কিছু মিলিয়ে এটাই আমরা বুঝতে পারছি যে বেশ কিছু মাস ধরে হয়তো এই প্রবলেমটা তৈরি হয়েছিল, কিন্তু সেটা হয়তো পরিবার সেইভাবে আন্দাজ করতে পারেনি। অনেক মানুষই প্রশ্ন করছে যে মা মেয়ের বন্ডিং তো খুব ভালো ছিল, তাহলে মেয়ের মনের কথা মা কেন জানতে পারলো না? দেখো, সমস্ত কথা জানলেও লাভ অ্যাফেয়ার সম্পর্কে এমন কিছু বিষয় থাকে সেগুলো হয়তো সন্তানেরা মা বাবাদেরকে বলতে অতটাও স্বাচ্ছন্দ্য বোধ করে না। বিশেষত সেই সম্পর্কটা যদি খুব স্মুথলি খুব ভালোভাবে চলে, সেটা কিন্তু আনন্দর সাথে মা বাবাকে হয়তো সেই মেয়েটি বলে, বাট সেই সম্পর্কের মধ্যে যদি এমন কোনো জটিলতা বা এমন কিছু খারাপ পরিস্থিতি তৈরি হয়, সেটা হয়তো তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলতে কোথাও না কোথাও একটু হলেও দ্বিধাবোধ করে, যে আজকে আমি এই কথাটা বললে আমার মা বাবার ঠিক কোন পরিস্থিতি হবে, মা বাবা মেনে নিতে পারবে এই ঘটনাটাকে, মা বাবার যদি কিছু একটা হয়ে যায়, এই সমস্ত কথা ভেবে কিন্তু সন্তানেরা তাদের এই লাভ অ্যাফেয়ারে যখন কোনো একটা জটিলতা তৈরি হয় তখন কিন্তু তারা শেয়ার করে না। অনেকেই এইভাবে ইনডাইরেক্টলি
মলিদিকে দোষারোপ করছে। আমি বলবো মলিদিকে এইভাবে দোষারোপ করো না, কারণ তারা হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে এই মুহূর্তে যুক্ত নেই, কিন্তু তাদের ফ্যামিলির দুজন মানে সায়নীর দিদি এবং সায়নীর এই ক্লোজ বান্ধবী, তারা কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে বারংবার সবার কাছে রিকোয়েস্ট করছে এইগুলো না করার জন্য। মানে যারা মিথ্যে রটনা রটাচ্ছে, যারা নানান রকম ছেলের সাথে সায়নীকে যুক্ত করে নানান রকম মিথ্যে মিথ্যে ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়ছে, তাদের জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে। এমনকি এই যে বললাম ক্লোজ বান্ধবী সায়নী, সে কিন্তু একটা আইডির লিঙ্কও প্রোভাইড করেছে, যেই লিঙ্কে কিন্তু একজন ছেলে, যত সম্ভব তার নাম বিক্রম, টাইটেলটা আমি আর বলছি না, এফবিতে সায়নীকে নিয়ে কিছুদিন আগে অবধিও নোংরা নোংরা মন্তব্য করেছে। এই দেখো এই মালটা টপকে গেছে, এই ধরনের ভাষা ইউজ করে তার সাথে অন্যান্য মানে ছেলেদের ছবি ইউজ করে নানান রকম বাজে রটনা রটিয়েছে। কিন্তু সেই ছেলেটায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছেলেটি দিদি দিদি করে সম্বোধন করছে, এমনকি তার সেই ছবি এবং ভিডিওগুলোকে নিয়ে ভালো ভালো লিখছে, লাইন লিখছে। কিন্তু তারপরেও সেই ছেলেটির সেই পোস্ট ভাইরালভাবে চারিদিকে ছড়িয়ে গেছে এবং নানান মানুষের মনের মধ্যে একটা বাজে বিষয় তৈরি করেছে যে হ্যাঁ, সায়নীরই হয়তো কোনো একটা দোষ ছিল, বিশেষত যে নোংরা একটা কথা রটানো হচ্ছে। ছেলেটির সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ার পর সেই সম্পর্কের ভিডিও ক্লিপ ছেলেটি নাকি বারংবার তার কাছে দেখায় এবং থ্রেট করে, এবং তার সাথে তার পরিবারকেও সেই নোংরা সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়ার জন্য তাকে ফোর্স করা হয়। এটা সম্পূর্ণ কিন্তু একটা মিথ্যা কথা, যেটা তার বেস্ট ফ্রেন্ড সায়নী নিজের পেজ থেকে সবার সামনে কিন্তু শেয়ার করে। আরও একটি পোস্ট, মানে একটা নিউজ চ্যানেল থেকে পোস্ট, যেটা কিনা যেখানে কিনা মলেদি সমস্তটা জানিয়েছে, সেইখান থেকে আরও একটি পোস্ট তোমাদের সামনে শেয়ার করছি। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ সুন্দরীর দিদি সায়নী চক্রবর্তীর মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া রহস্যে এবার নতুন মোড়। এতদিন নীরব থাকার পর প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন সায়নীর মা মলি চক্রবর্তী, আর তার অভিযোগ ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। মলি চক্রবর্তীর দাবি, গত 4 বছর ধরে এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন সায়নী। দুই পরিবারের সদস্যরাই সেই সম্পর্কের কথা জানতেন এবং মেনেও নিয়েছিলেন, কিন্তু মেয়ের মৃত্যুর পর তিনি ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার কথায়, আমার মেয়ে সবসময় হাসিখুশি ছিল, পশু পাখিদের নিয়ে থাকতে ভালোবাসত, কিন্তু ওর সঙ্গে যা ঘটেছে তার উপযুক্ত শাস্তি চাই। ঘটনার আগের দিনের কথাও তুলে ধরেছেন সায়নীর মা। তার দাবি, মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, সেখান থেকে ফিরে এসে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন, যেটা কিনা তার ভিডিওতে সবার সামনে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। মলির প্রশ্ন, সেখানে এমন কি ঘটেছিল যার পর তার মেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? মলি চক্রবর্তীর আরও দাবি, সায়নীর বন্ধুদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে এই যুবক নাকি মেয়ের উপর শারীরিক নির্যাতনও করতেন, পাশাপাশি ড্যাশ পানের মতো অভ্যাসও ছিল তাদের, মানে সেই ছেলেটি, এই যে আমি এখানে নামটা নিচ্ছি না, বুঝতেই পারছো, দয়জফলা। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ, মানে এগুলো মলেদির তরফ থেকে জানানো হয়েছে পুলিশের সামনে, এগুলো নিশ্চয়ই তদন্ত করা হবে এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সবার সামনে উঠে আসবে। মেয়ের মোবাইল ফোন থেকে কিছু চ্যাট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন মলি। সেই তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ সেগুলো খতিয়ে দেখছেন। সবচেয়ে বড় প্রশ্ন তুলেছেন সায়নীর মা। ঘটনার পর থেকেই নাকি অভিযুক্ত যুবক এবং তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মলির কথায়, যদি কোনো ভুল না করে থাকে তাহলে তারা সামনে আসছে না কেন? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। মলি চক্রবর্তী জানিয়েছেন তিনি আইনের উপর ভরসা রাখছেন। তার একটাই দাবি, মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক এবং যদি কেউ দায়ী থাকে তবে তার উপযুক্ত শাস্তি হোক। আশা করছি তোমাদের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার করে এই পোস্টগুলোর মাধ্যমে তুলে ধরতে পারলাম। না, সমস্ত নিউজ চ্যানেলে ইন্টারভিউ বা আসল সত্যের কথা কিন্তু মলিদি জানায়নি। দু একটা আইডিতে, বিশেষত একটা নিউজ চ্যানেলকে তিনি সমস্ত সত্যটা জানিয়েছেন। এই কারণেই বলছি, সেই পেজটার লিঙ্ক কিন্তু সায়নীর যে খুব ঘনিষ্ঠ বান্ধবী সায়নী, সে কিন্তু অলরেডি তার পেজে শেয়ার করে দিয়েছে এবং
সমস্ত ফলোয়ার্সদের জন্য এই বার্তাটা দিয়েছে। তোমরা যারা যারা যা জানতে চাইছিলে এই নিউজ চ্যানেলে দেখে নাও। এই নিউজ চ্যানেলে কিন্তু মলি চক্রবর্তী সমস্ত সত্যটা তুলে ধরেছে, জানিয়েছে। দেখো, যেটা ঘটে গেছে সেটাকে কিন্তু আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা চাই যেই মেয়েটি এইভাবে অকালে চলে গেল, এমন কি ঘটেছিল ওই বাড়িতে যার জন্য ওখান থেকে এসে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার মতো চিন্তাভাবনা করলো? কেন পারলো না মা বাবার সাথে, বাড়ির অন্যান্য মানুষদের সাথে আলোচনা করতে? নিশ্চয়ই ভেতরে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা হয়তো সে চেষ্টা করেও পারেনি বাবা মার সাথে শেয়ার করতে। এতটুকুনি বলার, সঠিক তদন্ত হোক, আশায় আমরা প্রত্যেকেই আছি। তদন্তর সঠিক বিচার নিশ্চয়ই আমাদের সায়নী এবং সায়নীর পুরো পরিবারই পাবে।